আবার বিয়ে বাড়িতে রান্না করে। কাকা আমাকে খুব আদর করে। ওনার কাছ থেকেও আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক রান্না শিখেছি। কোন জিনিসটা কিভাবে রান্না করলে কি পরিমাণ দিতে হবে, কতটুক চালের মধ্যে কতটুক পানি দিতে হবে, তাহলে ভাতগুলো কিভাবে পারফেক্ট হবে, শক্তও হবে না আবার নরমও হয়ে যাবে না। উনি আমাকে বলেছেন যে 1 পট চালের মধ্যে 1.5 পট পানি দিতে হয়, তাহলে দেখবা রান্নাটা অনেক পারফেক্ট হবে। আমি যেই সব রান্নাগুলো শিখেছি এই আঙ্কেলের কাছ থেকে শিখেছি আর আমার আম্মুর কাছ থেকে, আর টুকটাক অনলাইন থেকে। ফেসবুকে দেখলে দেখবেন অনেক আপু আছেন যারা রান্নার ভিডিও করে থাকে। যে আপুদের রান্নাটা আমার খুব ভালো লাগে, ইউনিক লাগে, আমি ওই রান্নাটা রান্না করার চেষ্টা করি। কেন জানি আমি প্রথমবারই রান্না করতে গেলে একটু পারফেক্ট হয়ে যায়, আর আমি সবকিছুই পারফেক্ট ভাবে করার চেষ্টা করি। আর এমনিতেও আমার আম্মুর কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি। আমার মায়ের হাতের রান্না অনেক মজা। আজকের রান্নাটা কিন্তু আমরা 3 জনে মিলে করতেছি, আমার 2 আম্মু আর আমি। ছোট আম্মু ধোঁয়ায় তার চোখ জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, তার জন্য সে আমার পিছনে লুকিয়ে গেছে। বাকিরাও আমাকে অনেক কাজে হেল্প করেছেন। সবাই যদি হেল্প না করতো তাহলে কি আমি এই সাহসটা করতে পারতাম?